বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো সামনেই জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে আমরা অনেক রকমই পদ রান্না করে থাকি। তো তার জন্যই আজকে আমি জামাই ষষ্ঠী স্পেশাল দই মটন প্রেসার কুকার কীভাবে বেশি স্বাদে বানানো যায়, তো সেটাই আমি খুব সহজেই আপনাদেরকে দেখাবো। তো কিভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এখানে আমি 1 কেজির মতো খাসির মাংস নিয়েছি। খাসির মাংসটা এখন আমি ম্যারিনেট করব। তো কী কী দিয়ে ম্যারিনেট করব আপনারা দেখে নিন। সরষের তেল, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, ফাটানো টক দই। এতে আর কিছু দেব না, এগুলোই আমি একসাথে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণের মতো হয়ে গেছে, আমি কুকারটা বসিয়ে দেব। আজকে আমি যেইভাবে দই মটন রান্না করছি, তো আপনারাও এইভাবে রান্না করবেন জামাই ষষ্ঠীর দিন। এইভাবে রান্না করলে একদম অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। যে প্রেসার কুকারে রান্না করেছি বলে খেতে ভালো লাগছে না, সেটা কিন্তু একদমই কেউ বলতে পারবে না। তো প্রেসার কুকারটা গরম হয়েই গেছে, আমি প্রেসার কুকারের মধ্যে সরষের তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, আর দেবো দারুচিনি, এলাচ। এরপরেই আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দেব। পেঁয়াজটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আর দেব আদা বাটা। আদা রসুন বাটাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যাতে মশলাটা ভালো করে কষানো যায়। এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন যে খাসির মাংসটা গোলমরিচ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আমি, সেই মাংসটা এখন দিয়ে দেব এর মধ্যে। মাংসের মধ্যে আমি আলুও দেব, আপনারা চাইলে না দিতেও পারেন, আমরা যেহেতু আলু পছন্দ করি। এরপর আমি মাংসটা খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মাংসের গা থেকে তেল ছেড়ে যাচ্ছে। খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি। এখনই যেন দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে, এত সুন্দর কষানো হয়েছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে 4 সিটিয়েই রান্না করে নেব, কারণ এটা 4 সিটিতেই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না।
আমি খাসির মাংসটা সেদ্ধ করে নিলাম খুব ভালো করে। এখন আমি ঢাকনাটা খুলে নেব। 4 সিটিতেই মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা, আর দেবো ডাঁটিওয়ালা ধনেপাতা কুচি। এই ডাঁটিওয়ালা ধনেপাতাটা কিন্তু খুবই সেন্ট থাকে আর ভালোই লাগে। ধনেপাতা কুচি আর গুঁড়ো গরম মশলা দেওয়ার পর আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এখন মাংসের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি, নামিয়ে নেব। এরপর কেমন হয়েছে আর কেমন সেদ্ধ হয়েছে মাংসটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গলে যাচ্ছে মনের মতো যেন। আর এইভাবে রান্না করলে একদমই সহজ হয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। বুঝতেই পারবেন না যে প্রেসার কুকারে এত সুন্দর রান্না করা যায়। তো আজকে রান্নাটা তো দেখলেনই আমি কীভাবে বানালাম। তো আপনারাও এভাবে জামাই ষষ্ঠীর দিন এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে খাসির মাংসের এই রেসিপিটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।